এবার ঈদে মুক্তি পেয়েছে 5টি ছবি। সিনেমা হলগুলোতে দর্শক টানতে হলে হলে ছুটছেন বিভিন্ন ছবির কলাকুশলীরা। ঈদের ছবি নিয়ে কথা বলতে বসুন্ধরা সিটি সিনেপ্লেক্স থেকে যোগ দিয়েছেন দম ছবির পরিচালক রেদওয়ান রনি। রেদওয়ান রনি, স্বাগতম আপনাকে ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। অনেকদিন পর আপনার পরিচালনায় ছবি মুক্তি পেল, কেমন সাড়া পাচ্ছেন? আপনার অনুভূতি জানতে চাই। থ্যাংক ইউ। অনুভূতি তো আসলে অসাধারণ, কারণ কালকে থেকে সিনেমা মুক্তি পাওয়ার পর থেকে দর্শকদের যে উচ্ছ্বাস সিনেমা হল থেকে বের হওয়ার পর, এটা আসলে আমি অনেকদিন ধরে মিস করছিলাম। কারণ আমার প্রথম চলচ্চিত্র চোরাবালি, সে সময় দেখেছি, পরবর্তীতে আইসক্রিম, অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ড লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। 10 বছর পর সিনেমা বানালাম দম। তো এই যে এতদিনের যে একটা উৎকণ্ঠা, দর্শক কিভাবে নিবে, কালকে যখন সিনেমা হল থেকে বের হয়ে দর্শক বলছিলেন তাদের অনুভূতির কথা, খুব আনন্দ হচ্ছে। এবং একই সাথে সংখ্যাটাও যে এটাকে আসলে আরো অনেক দিন যেন লংজিভিটি রাখতে পারি আমরা, দর্শক যেন ভালোভাবে সিনেমাটা দেখতে পারেন, তাদের উচ্ছ্বাসের কথা জানাতে পারেন, সেটার জন্যই আসলে এখন সকল প্রস্তুতি। জি, সিনেমা হলগুলোতে দর্শক টানতে আপনারা সহ বিভিন্ন ছবির কলাকুশলীরা হলে হলে ছুটছেন, তো এতে আপনারাও আসলে কতটা উপভোগ করছেন এবং দর্শক টানতেও আসলে কতটা সফল আপনারা? প্রথমত এই যে আমরা আসলে সুযোগ পাই, তো এই দর্শকের সাথে ইন্টারাকশনের সুযোগ পাই হচ্ছে এই সিনেমা হলের শোগুলোর সময় আর কি। আমি পার্সোনালি প্রতিটা শো এর পরে আমি দর্শকের সাথেও কিন্তু আমি আসলে সিনেমা বসে দেখি। কালকেও আমি দেখেছি, বোঝার জন্য দর্শকের রেসপন্সটা কোন কোন পয়েন্টে কিরকম করে কথা বলেন, তারা কি রেসপন্স করেন, তারা কি আনন্দিত হন, তারা কি হাততালি দেন, ওইটা আমার নিজের একটা জানার আগ্রহ থাকে, এই জন্য আমি হলে হলে যাই। আর হল থেকে বের হওয়ার পর দর্শকের এই প্রতিক্রিয়াটা, এটা একটা ডকুমেন্টেশন বাংলা চলচ্চিত্রের জন্য, না যে কোন সিনেমা কিরকম করে আসলে মানুষ গ্রহণ করেছে, এই ডকুমেন্টেশনটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট। এবং এই দর্শকের ইন্টারাকশনটা আমি খুব এনজয় করি। দর্শকরাও আমার ধারণা হঠাৎ করে যখন একটা তারকাকে দেখে ফেলেন অথবা একটা ডিরেক্টরের সাথে দেখা হয়, প্রডিউসারের সাথে দেখা হয়, তাদের অনেক কিছু জানার আগ্রহ থাকে। তো এই যে একটা কমিউনিকেশন পয়েন্ট তৈরি হয়েছে এবং প্রতি ঈদেই এটা ঘটে, এটা একটা উৎসব মুখের পরিবেশ মনে হয়, এটা আমার কাছে ভালো লাগে। জি, একদমই তাই। আচ্ছা, শোনা যাচ্ছে দুটি সিনেমা পাইরেসির শিকার হয়েছে, সেই ক্ষেত্রে আসলে পাইরেসি প্রতিরোধে করণীয় কি কি? পাইরেসি তো এটা অনাকাঙ্ক্ষিত বিষয়, কারণ সিনেমার যে পরিমাণ লগ্নি করা হয় এবং যে পরিমাণ মানুষের এফোর্ট থাকে অনেক দিন ধরে, এটা যদি হুট করে এরকম করে পাইরেসি হয়ে যায় তাহলে তো এটা খুবই দুঃখজনক। বা আমি এখনো জানি না কোন সিনেমাগুলো, যদি কথা হয় যে সিনেমাগুলো পাইরেসি হচ্ছে, এটা খুব দ্রুত প্রোটেকশন, এক তো হচ্ছে ডিজিটাল প্রোটেকশন একটা বড় জায়গা, আর একটা হচ্ছে যে হলগুলো থেকে যেমন খুবই সিকিউর সিস্টেমে কিন্তু প্রজেকশন করা উচিত। এই কারণে কিন্তু দেখেন পাইরেসির আশঙ্কা থেকে এবার আমরা শুরুতেই ঘোষণা দিয়ে শুধুমাত্র মাল্টিপ্লেক্স বেস এখন সিনেমাটা ডিস্ট্রিবিউট করতে হয়েছে বিকজ অফ ডিসিবি সার্ভার সিস্টেমের কারণে। অন্যান্য হলে যে এই সহজলভ্য যে ফাইলগুলো বিভিন্ন জায়গা থেকে হাতছাড়া হয়ে যায়, খুবই অনাকাঙ্ক্ষিত। হল মালিকদেরকে অনেক প্রচণ্ড সহযোগিতা করতে হবে এই বিষয়ে পাইরেসি ঠেকানোর দিকে, এবং দর্শকদেরও একটা রেসপন্সিবিলিটি আছে যে পাইরেটেড কপি কিন্তু আসলে আপনাকে টোটাল এক্সপিরিয়েন্সটা দিবে না। তো স্বাভাবিকভাবে একটা ভালো এক্সপিরিয়েন্সের যদি আপনি পরিবার নিয়ে হলে যান, তাদের সাথে সময় কাটান, এই এক্সপিরিয়েন্সটা নষ্ট করবেন না। এবং যারা প্রযোজক আছেন তাদের কাছেও আসলে একটা ডিজিটাল প্রোটেকশন টিম যেন স্ট্রং থাকে সবসময়, সমস্ত কিছু একটা সমন্বিত উদ্যোগের সমন্বয়ে তো আসলে পাইরেসিটা কন্ট্রোল করতে হবে। জি, আশা করছি আপনার পরামর্শ সবাই শুনতে পাচ্ছেন। অনেক ধন্যবাদ রেদওয়ান রনি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।